ওম নমঃ শিবায়। সিংহ রাশি, আজ সকাল ৮:২৬ আপনার মৃত্যু পর্যন্ত লেখা হয়ে গেছে। হ্যাঁ, শুনতে অবাক হচ্ছেন? শনিদেব আজ মীন রাশিতে ঢুকে আপনার অষ্টম ঘরে বসেছেন, আর এই মুহূর্ত থেকে আপনার প্রতিটি নিঃশ্বাস গণনা করা শুরু হবে। আপনি কি জানেন আগামী ৭ দিনের মধ্যে কোথায়, কখন এবং কিভাবে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে? কিন্তু এটাই শেষ নয়। শনিদেব যখন অষ্টম ঘরে বসেন তখন উনি জীবিত মানুষের মৃত্যু যোগ পর্যন্ত লেখেন। আপনার ক্ষেত্রে ঠিক সেটাই হতে চলেছে। আপনার রাশির অষ্টম ঘরকে জ্যোতিষশাস্ত্রে বলে আয়ুস্থান। শনিদেব এখন এই ঘরে গোচর করছে। ৬ মার্চ সকাল ৮:২৬ পর থেকে শনির দৃষ্টি পড়ছে আপনার জীবনের গোপন কোণে। বিশেষ করে শ্মশান, কবরস্থান বা চৌরাস্তার কাছে গেলে সাবধান। ওখানে নেতিবাচক শক্তি আপনার শরীরে আক্রমণ করবে। কিন্তু শুধু কি শরীর, আপনার আত্মা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। ছোট্ট একটি ভুল, না, এই ভুল আপনার শেষ ভুল হবে। সিংহরাশি, আজ থেকে প্রতিটি পা ফেলার আগে ভাবুন, এটাই কি আমার শেষ পদক্ষেপ? কিন্তু এই শুধু শুরু। আসল কথা হলো, যে মানুষটা আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে আসবে সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় বিপদ। ওর নাম আজ বলছি না, কিন্তু ওর হাতে লাল সুতো দেখলেই বুঝে যাবেন ওই হাতেই আপনার জন্য কি আছে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজ থেকে এমনভাবে খালি হতে শুরু করবে যেন কেউ পায়ে পায়ে টাকা ছড়িয়ে দিচ্ছে। শনি যখন অষ্টম ঘরে, তখন আকস্মিক ক্ষতির যোগ তৈরি হয়। আপনার কষ্টের উপার্জন, সারা জীবনের সঞ্চয় এক নিমেষে উধাও হবে। বিশেষ করে ১৫ই মার্চের পর থেকে এক ধাক্কায় খরচ বেড়ে যাবে। সিংহরাশির একাদশ ভাবের অধিপতি শুক্রের ওপর রাহুর দৃষ্টি। আপনি যে শেয়ারটাকে সোনার খনি ভাবছেন, সেটা আপনাকে চিতার কাঠ কিনতে বাধ্য করবে। আরও ৩ দিন, মাত্র ৭২ ঘণ্টা, তারপর ১৫ই মার্চ রাত ১১টায় আপনার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু আপনি জানেন সবচেয়ে ভয়ঙ্কর কি? এই ধাক্কাটা আসবে আপনারই দেওয়া আশীর্বাদ থেকে। কেউ যদি আপনার কাছে টাকা ধার চায়, আজকাল একটু ভেবে দেখুন, অষ্টম ঘরের শনি দেনার বোঝা বাড়িয়ে দিতে পারে। আপনি কি এখনও বসে আছেন? উঠুন, এখনই ওম নমঃ শিবায় বলে এই ভিডিওটায় লাইক টিপুন। মহাদেব বলছেন যে আজ লাইক করবে তার কপালে শনির দৃষ্টি পড়বে না। আপনার জীবনের সব বাধা মহাদেব নিজে কেটে দেবেন। কিন্তু লাইকটা এখনই চাই, কারণ কাল সকালের মধ্যে আপনার কি হয় আমি জানি না। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ রাতেই আপনার বিছানার দুপাশে দুটো কবর খুঁড়ে দেওয়া হবে। হ্যাঁ, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, আজ থেকে সে আপনার চোখে বিষ দেবে। কথা দিয়ে নয়, কাজ দিয়ে। সিংহরাশির দাম্পত্য জীবন নিয়ে মার্চ মাসে কিছু সমস্যা মাথাচাড়া দেবে। পরস্পরের মধ্যে অবিশ্বাস জন্ম নেবে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভের যোগ আছে বটে, কিন্তু সেই বিপদটা কত বড় হতে পারে? আপনার সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হবে না, সরাসরি সম্পর্ক ভাঙনের মুখে। ঘরের মধ্যে অশান্তি এতটাই বাড়বে যে সংসার প্রায় তিলকে তাল হয়ে যাবে। সিংহরাশির চতুর্থ ভাবের অধিপতি বুধের ওপর শনির দৃষ্টি। আপনার নিজের বাবার হাতেই বিষ পান হতে পারে আপনার। আরও একটা কথা না বললেই নয়, সিংহরাশির দশম ভাবের অধিপতি মঙ্গলের ওপর শনির কঠিন দৃষ্টি। কর্পোরেট অফিসের সেই কাঁচের দরজাটা আপনার জন্য আজ খুলবে না, বরং কেউ আপনার নামে বসকে ইমেল লিখে রেখেছে। কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি দুর্বল হবে। পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য পাবেন না। আপনার করা যাবতীয় প্রচেষ্টা জলে যাবে। বদলি, পদোন্নতি বা বেতন বৃদ্ধি তো দূরের কথা, ২২শে মার্চ আপনার অফিসের সেই চেয়ারটা খালি দেখতে পারেন। নয় বসে থাকবেন না, হয় আপনাকেই উঠতে হবে। কেউ আপনার পেছনে ষড়যন্ত্র করছে। আপনার সহকর্মী, যাকে আপনি ভাই বলতেন, সেই পিঠে ছুরি মারবে। মা কালী আজ বলছেন, যে আমাকে ডাকবে আমি তার শত্রু চিবিয়ে থাব। আপনি কি মাকে ডাকতে চান? তাহলে এখনই চোখ বন্ধ করে জয় মা কালী বলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন। সাবস্ক্রাইব করলেই মা কালী আপনার নাম পাশে লিখে নেবেন, আর তাহলেই শনির হাজার চোখও আপনার দিকে তাকাতে পারবে না। এবার যেটা বলছি শুনলে আপনি কাঁপতে থাকবেন। শনি যখন অষ্টম ঘরে, তখন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে। সিংহরাশির পঞ্চম ভাবের অধিপতি সূর্যের ওপর শনির অষ্টম দৃষ্টি পড়ছে। আপনার সন্তানের আয়ু নিয়ে দুশ্চিন্তায় কাটবে আগামী রাতগুলো। নিজের শরীর তো বটেই, আপনার সন্তানের শরীর ভাঙবে। কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা দেখা দেবে। বিশেষ করে পেটের রোগ, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা বাড়বে। হঠাৎ করেই শরীর ভেঙে পড়বে। শনির অষ্টম ঘরের প্রভাবে হঠাৎ করেই কোনো পুরনো রোগ ভিড়ে আসবে। আমি এখন দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম কোণ, একটা নীল দরজা। সেই দরজার ওপাশ থেকে আসবে আপনার সর্বনাশ। কিন্তু আপনি কি জানেন সেই দরজার ওপাশে কে দাঁড়িয়ে? ওর মুখটা দেখলে আপনি চিনতে পারবেন। আপনার শরীর ভাঙবে না, আপনার মন ভাঙবে।
আর যখন মন ভাঙবে তখন আপনি নিজেই নিজের শরীর ভাঙতে শুরু করবেন। শনির অষ্টম ঘরের আসল খেলা এটাই, আপনার হাত দিয়েই আপনার সর্বনাশ। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব, যাতে শনিদেবের এই ভয়ঙ্কর দশা আপনাকে স্পর্শ করতে না পারে। শুনছেন? ওষুধ নয়, হাসপাতাল নয়, এগুলো ফালতু পরামর্শ না। আপনার লিভার আজ থেকে ধীরে ধীরে মরতে শুরু করবে। আমি চাই আপনি বাঁচুন, তাই বলছি গরম জল নয়, আজ থেকে প্রতিদিন ভোর 4:48 উঠে তুলসী তলায় 1 লোটা জল ঢালুন, তারপর বাঁচার আশা করুন। সিংহরাশির জাতকদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হল মহাদেবের আরাধনা। প্রতি সোমবার মহাদেবের মন্দিরে গিয়ে 1 লিঙ্গে জল চড়াবেন, সাথে বেলপাতা নিবেদন করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি যতবার পারেন জপ করবেন। হে মহাদেব, সিংহরাশির উপর শনি চড়াও হয়েছে, তুমি তো বিষ পান করেছিলে, আজ আমার বিষ পান করো। আমার অষ্টম ঘরের কালো শনিকে তুমি তোমার কণ্ঠে ধারণ করো। ওম নমঃ শিবায়। আজকের এই শনি গোচরের পর থেকে প্রতিদিন সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপের সামনে বসে শনিদেবের মন্ত্র ওম সাং শনিশ্চরায় নমঃ জপ করুন। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। যেহেতু অষ্টম ঘরে শনি, তাই মা কালীর উপাসনা অত্যন্ত ফলপ্রসূ হবে। প্রতি মঙ্গলবার বা শুক্রবার মা কালীর মন্দিরে গিয়ে লাল ফুল ও লাল চন্দন নিবেদন করুন। মা কালীর উদ্দেশ্যে একটি লাল বস্ত্র দান করুন। জয় মা কালী। সিংহরাশির শত্রুদের তুমি চিবিয়ে খাও। আমার প্রথম ঘরে কেতু বসে আছে, সপ্তম ঘরে রাহু। মা, এই জোড়া নাগের বিষ থেকে আমাকে বাঁচাও। জয় মা কালী। বিশ্বাস করুন, মা কালীর কৃপায় আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে। বাড়িতে যদি মা কালীর ছবি বা মূর্তি থাকে, তাহলে প্রতিদিন সন্ধ্যায় মায়ের সামনে ধূপকাঠি জ্বালান। মা কালী যদি না বাঁচান, তাহলে আগামী 15 দিনের মধ্যে আপনার সংসারের চুলো পর্যন্ত নেভে যেতে পারে। শনিকে প্রসন্ন করার সবচেয়ে সহজ উপায় হল দান করা। প্রতি শনিবার সকালে স্নান করে কালো তিল, কালো মুগ ডাল, কালো কাপড় এবং সর্ষের তেল দান করুন। বিশেষ করে যারা অভাবী, তাদেরকে এই জিনিসগুলো দান করলে শনিদেব অত্যন্ত খুশি হন। শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনিদেবের সামনে নীল বা কালো ফুল নিবেদন করুন। ওম সাং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। অষ্টম ঘরে শনি বাস্তু ত্রুটি বাড়িয়ে দিতে পারে। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। এই কোণে কোনো ভারী জিনিস, ভাঙা আসবাব বা আবর্জনা রাখবেন না। প্রতিদিন এই কোণে গঙ্গা জল ছিটিয়ে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত্য কোণ একটু উঁচু রাখার চেষ্টা করুন। এই কোণে কোনো গর্ত বা জল জমে থাকলে এখনই তা মেরামত করুন। সিংহরাশির জাতকদের জন্য একটি বিশেষ প্রতিকার হল সূর্যকে জল দেওয়া। প্রতিদিন সকালে উঠে একটি তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্ঘ্য দিন। জলে একটু লাল ও চন্দন মিশিয়ে দিলে আরও ভালো হয়। সূর্য আপনার রাশির অধিপতি, তাই সূর্যকে প্রসন্ন করলে অনেক বিপদ কেটে যাবে। যেহেতু বৃহস্পতি বক্রীদশায় রয়েছেন, তাই বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন, হলুদ মিষ্টি দান করুন। ওম গ্রাং গ্রিং গ্রং সাহা গুরাবে নমঃ মন্ত্রটি জপ করুন। শেষ কথা শুনুন। শ্রীকৃষ্ণ বলছেন, যে আমাকে শেষ পর্যন্ত ডাকবে, আমি তাকে শেষ পর্যন্ত রাখব। আপনার জীবন যদি শেষ না হতে চান, তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। এই নামটাই আপনার নৌকা হতে যখন শনির স্রোতে আপনি ডুবে যেতে থাকবেন। লিখুন, চিৎকার করে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। হে শ্রীকৃষ্ণ, তুমি তো অষ্টম ঘরের শনিকে বধ করেছিলে, সিংহরাশির অষ্টম ঘরেও তোমার চক্র ঢুকিয়ে দাও, রক্ষা করো, না হলে আমি ডুবব। জয় শ্রীকৃষ্ণ। সিংহরাশির ভাই বোনেরা, শনির অষ্টম ঘরের এই গোচর ভয়ঙ্কর হলেও আপনি যদি সতর্ক থাকেন এবং নিয়মিত প্রতিকার করেন, তাহলে এই সময়টা ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। মহাদেব, মা কালী ও শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। তাদের কৃপায় আপনি সব বাধা পেরিয়ে যাবেন। ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য পাবেন। মনে রাখবেন, অষ্টম ঘরে শনি থাকলেও আপনার মধ্যে দায়িত্ববোধ ও ধৈর্য থাকলে বড় কোনো সমস্যা হবে না। ওম নমঃ শিবায়। জয় মা কালী। জয় শ্রীকৃষ্ণ।